ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, যে খবরের অপেক্ষায় ছিলাম সেটা চলে এসছে। চলুন দেখে নিই কোন খবরের অপেক্ষায় ছিলাম আর কি চলে এসছে। স্যার, টিসিএস আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি টিসিএস, যার রেজাল্ট কিন্তু আজকে 11 তারিখ ডিক্লেয়ার হওয়ার কথা ছিল 5:30 PM-এ। তো রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। কোম্পানিটা আজকে গ্যাপ আপ তো ওপেনিং হয়েছিল খুব ভালোই, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে প্রেশারের জন্য নিচে এসছে, কিছুটা রিকভারি করার চেষ্টা করেছিল, অবশেষে কিন্তু ক্লোজিং দিয়েছে হচ্ছে নেগেটিভ। তো আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি, এই কোম্পানিটার রেজাল্ট কি করছে তার উপর কিন্তু এন্টায়ার আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু কি হবে সেটা কিন্তু পাওয়া যাবে। তো চলুন দেখে নিই যে কোম্পানিটার রেজাল্টটা কি করেছে। দেখুন স্যার, রেজাল্টে যাওয়ার আগে দেখে নেবো যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি। কোম্পানি কিন্তু কর্পোরেট অ্যাকশন দিয়েছে। কি দিয়েছে? কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, ইন্ট্রিম ডিভিডেন্ড, অর্থাৎ এই ডিভিডেন্ডের কিন্তু শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে না। কোম্পানি শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল ছাড়াই এই ডিভিডেন্ডটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। দেখুন, কোম্পানি কিন্তু ডেটও ডিক্লেয়ার করে দিয়েছে 5ই আগস্ট 2024। এই ডিভিডেন্ডটা কিন্তু পেড হবে, টু বি পেড কবে? 5ই আগস্ট 2024। তো এই ডিভিডেন্ডটা কিন্তু 5ই আগস্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। স্যার, আমরা কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স কি আছে? 30 জুন, 31 মার্চ, 30 জুন 2024। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার কিন্তু আমরা কোম্পানি টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 60,778 করোড়, আগের কোয়ার্টারে 62,394 করোড়, এই কোয়ার্টারে 63,575 করোড়। তো কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি যে রেভিনিউ ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে আমরা টোটাল এক্সপেন্সেস দেখে নেব, কারণ এক্সপেন্সেস কিন্তু পুরো খেলাটা বলবে কি হবে সামনের দিকে। দেখুন, দেখলে দেখা যাচ্ছে কোম্পানি এক বছর আগে কত করেছিল এক্সপেন্সেস? 45,700, আগের কোয়ার্টারে 45,500, এই কোয়ার্টারে 47,300। তো কোম্পানি ইনকাম তো বেড়েছে, কিন্তু খরচা সেই অনুযায়ী কিন্তু অনেকটাই বেড়ে গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো প্রফিট আমরা কি করব? ট্যাক্স দেওয়ার আগের প্রফিট দেখে নেব, বিফোর ট্যাক্স। দেখলে দেখা যাবে যে 14,989 করোড় এক বছর আগে, 16,849 করোড় আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 16,231 করোড়। ইয়ারলি 14,900টা 16,200 হয়েছে, জ্যাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি 16,800টা 16,200 হয়েছে, অর্থাৎ কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট ফল করেছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে সব অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্স এইসব বাদ দিয়ে কোম্পানির কি দেখব? অপার প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 11,220, আগের কোয়ার্টারে 12,502, এই কোয়ার্টারে কিন্তু 12,105। তো এখানেও কিন্তু একই জিনিস শো করছে। 11,120টা হচ্ছে 12,105 হয়েছে, ইয়ারলি বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি 12,500টা 12,100 হয়েছে, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট করেছে। ইপিএসও কিন্তু তাই শো করছে। দেখুন, 30.26 ছিল এক বছর আগে, 34.37 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 33.28। তো কোম্পানির রেজাল্ট ইয়ারলি ভালো করলে কোয়ার্টারলি কিন্তু খুব একটা ভালো হয়নি। স্যার, এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয়, কারণ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট এসছে, যেখানে রেজাল্ট ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি কিন্তু খুব একটা ভালো হয়নি। তো এখন কালকে সবাই পাখির চোখ করে রাখবে টিসিএসের দিকে, যে কালকে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নিচ্ছে। যদি ভালোভাবে নেয় তাহলে এখান থেকে ভালো মতন আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, কারণ মার্কেট এক্সপেক্ট করেই ছিল যে রেজাল্ট এরকমই একটা কিছু হবে। আর যদি মার্কেট যা চাইছিল সেরকম না হয় তাহলে এখান থেকে কিন্তু টিসিএস পড়তে পারে। তাহলে আপনি কি করবেন? দেখুন স্যার, টিসিএস আমি সবসময় বলি যে মার্কেট ক্যাপ দেখুন কত, 14.17 লাখ করোড়। কী করে হয়েছে এতটা? কোম্পানির বিজনেস। তো কোনো কোয়ার্টারে কোম্পানি খারাপ করলেও সেটা ডাজেন্ট ম্যাটার, আপনাকে দেখতে হবে লং টার্মের জন্য কোম্পানিটা কীরকম। দেখুন, এখন ইনফ্লেশন এখনও কিন্তু ইউরোপ বলুন, আমেরিকার দেশ বলুন, মানে নর্থ আমেরিকার দেশগুলোতে সেখানে রয়েছে। তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইনফ্লেশন, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার বিজনেস কমে যাওয়া এবং কোয়ার্টারের রেজাল্ট কিন্তু এরকম একটা পারফরমেন্স দেখানো শুরু হয়েছে, যেটা আমরা 5 বছর দেখলে কিন্তু বুঝতে পারবো যে এই টাইম পিরিয়ড থেকে কিন্তু কোম্পানি একই জায়গায় কনসেন্ট্রেট করছে, বাড়ছে না। কারণ একটু আগে বললাম, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইনফ্লেশন, টোটালটাই কিন্তু এন্টায়ার আইটি সেক্টরকে ইম্প্যাক্ট করছে। ডিসেম্বর 2023-এ ফেড কিন্তু জানিয়েছিল, ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি জানিয়েছিল 3 টাইমস রেট কাট করবে। তো সেই 3 টাইমস রেট কাটের জিনিসটা কিন্তু এখন আর নেই। জাস্ট এফওএমসির মিটিং
শেষ হয়েছিল কিছুদিন আগে। তো সেখানে ফেড জানিয়েছে ওয়ান টাইম রেট কাট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি রেট কাট হয় তাহলে মার্কেটে কিন্তু লিকুইডিটি বাড়বে, আর লিকুইডিটি বাড়লে বিজনেস ট্র্যাকে আসবে, আর বিজনেস ট্র্যাকে আসলে কিন্তু এই কোম্পানিগুলোর আবার দিন ফিরে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেসটাকে বুঝুন এবং লং টার্মের জন্য চিন্তাভাবনা যদি করেন তাহলে লং টার্মের জন্য বেস্ট কোম্পানি বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে ভরসা করার মতো কোম্পানি, যেখানে কোম্পানিটা কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে এবং তার পাশাপাশি ভালো কিন্তু একটা ডিভিডেন্ডও দেবে। দেখুন কোম্পানিটার ডিভিডেন্ড অলমোস্ট 1.5%। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে 85%। তো 5-6 বছরে ডবল। এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা লেফট থেকে রাইটে কিন্তু ওপরেই গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্যে। যারা ট্রেডিং করেন তাদের কথা বলতে পারবো না, কিন্তু লং টার্মের জন্য কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন স্যার, আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানির রেজাল্ট ছিল, রেজাল্ট নিয়ে আলোচনা করলাম এবং তার পাশাপাশি কোম্পানি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। এটাকে বাইসেল রেকমেন্ডেশন নেবেন না, স্টাডি পারপাস নেবেন এবং এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানি বাই করবেন কি করবেন না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।